নমস্কার, হাই নিউজে সকলকে স্বাগত। সঙ্গে রয়েছে আমি রিম্পি। শুরু করছে স্পোর্টস টুডে, আর শুরুতেই দেখে নেব আজকের হেডলাইন্স। ভারতীয় ফুটবলের মক্কায় ফুটবলের রাজপুত্রের গগনচুম্বী মূর্তি, যা দেখে আপ্লুত লিওনেল মেসি নিজেও। ভার্চুয়ালি মূর্তিটি উন্মোচন করেন ফুটবলের রাজপুত্র। যুব ভারতীতে মহাবিশৃঙ্খলা, হাজার হাজার টাকার টিকিট কেটেও মেসিকে একটিবারের জন্য না দেখতে পেয়ে বোতল ছুড়লেন দর্শকরা। চিন্নাস্বামীতেই হবে আইপিএল ম্যাচ, কর্ণাটক মন্ত্রিসভায় মিলল শর্ত সাপেক্ষে অনুমোদন। সেখানে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে আইপিএল অন্যত্র সরবে না। টি-20 বিশ্বকাপের প্রচারে সূর্যরা, নেই পাকিস্তানের কেউ। আইসিসির ভূমিকায় ক্ষুব্ধ পিসিবি। ভারতীয় ফুটবলের মক্কায় ফুটবলের রাজপুত্রের গগনচুম্বী মূর্তি, যা দেখে আপ্লুত লিওনেল মেসি নিজেও। হোটেলে বসে ভার্চুয়ালি মূর্তিটি উন্মোচন করেন ফুটবলের রাজপুত্র। 70 ফুট উঁচু মূর্তি দেখে আপ্লুত মেসি বললেন, এই স্বীকৃতির জন্য ধন্যবাদ। ভারতীয় ফুটবলের মক্কায় ফুটবলের রাজপুত্রের গগনচুম্বী মূর্তি, যা দেখে আপ্লুত লিওনেল মেসি নিজেও। 70 ফুট উঁচু মূর্তি দেখে আপ্লুত মেসি বললেন, এই স্বীকৃতির জন্য ধন্যবাদ। কলকাতার ভিআইপি রোডে বসছে 70 ফুট উঁচু লিওনেল মেসির মূর্তি। মূর্তি তৈরির দায়িত্বে নিয়েছিলেন শ্রীভূমি স্পোর্টিং ক্লাব। মাত্র 40 দিনে তৈরি হচ্ছে গগনচুম্বী এই কাঠামো। শিল্পী মন্টি পালের নেতৃত্ব দিয়েছেন গোটা প্রকল্পের। শ্রীভূমির সভাপতি সুজিত বসুর চেষ্টা এবং উদ্যোগে মূর্তিটি তৈরি হয়েছে। পৃথিবীর আর কোথাও মেসি বা অন্য কোনো ফুটবলারের এত উঁচু মূর্তি রয়েছে কিনা তা নিয়ে রয়েছে সংশয়। প্রাথমিকভাবে পরিকল্পনা করা হয়েছিল মেসি নিজে ভিআইপি রোডে গিয়ে ওই মূর্তি উন্মোচন করবেন, কিন্তু শেষে প্রবল ভিড় এবং আইন শৃঙ্খলা ভঙ্গের আশঙ্কা থেকে সেই পরিকল্পনা বাতিল করা হয়। হোটেলে বসে ভার্চুয়ালি মূর্তিটি উন্মোচন করেন ফুটবলের রাজপুত্র। নিজের দেশ থেকে এত দূরে ফুটবল জগতে নিতান্তই অখ্যাত এক দেশে তাকে নিয়ে এই উন্মাদনা দেখে আপ্লুত মেসি নিজেই। মূর্তিটি উন্মোচন করে তিনি বলেন, ভারতের মাটিতে আমাকে এই স্বীকৃতি দেওয়ার জন্য ধন্যবাদ। এখানে আসা সম্মানের ও আনন্দের। আমি খুব খুশি এখানে আসতে পেরে। এই মুহূর্তটা সমর্থকদের সঙ্গে ভাগ করতে পেরে ভালো লাগছে। আর্জেন্টিনা দলের প্রতি এই শহরের ভালোবাসা আছে। মেসি নিজে না গেলেও তার মূর্তির সামনে ভিড়ে কমতি ছিল না। এদিন সকাল থেকে ভিআইপি রোডে অসংখ্য মেসি ভক্ত ভিড় জমান। মূর্তি উন্মোচন হতেই মেসি মেসি রবে চিৎকার ভক্তদের। হাই নিউজ নেটওয়ার্ক। যুব ভারতীতে মহা বিশৃঙ্খলা, হাজার হাজার টাকার টিকিট কেটেও মেসিকে একটিবারের জন্য দেখতে না পেয়ে বোতল ছুড়লেন দর্শকরা। মাত্র 23 মিনিট মাঠে থাকলেন মেসি। যতটুকু সময় মেসি যুব ভারতীতে ছিলেন, ভিআইপিদের ভিড়ে গ্যালারি থেকে দর্শকরা এক পলকের জন্য দেখার সুযোগ পাননি তাদের রাজপুত্রকে। হাজার হাজার টাকা খরচ করে টিকিট কেটেছিলেন। ডিসেম্বরের শীত উপেক্ষা করে কাক ভরে এসে ভিড় জমিয়েছিলেন যুব ভারতী স্টেডিয়ামে। একটাই কারণ, লিওনেল মেসিকে একটিবার দেখা। কিন্তু ভিআইপিদের ভিড়ে মেসিকে দেখতেই পেলেন না ভক্তরা। তাই রাগে ক্ষোভে দুঃখে মাঠে বোতল ছুড়লেন। ব্যারিকেড ভেঙে মাঠে ঢুকে পড়েছেন দর্শকরা। সব মিলিয়ে যুব ভারতী ক্রীড়াঙ্গন একেবারেই রণক্ষেত্র। মাত্র 23 মিনিট মেসি মাঠে থাকেন, তারপর সল্টলেক স্টেডিয়াম থেকে বেরিয়ে যান তিনি। যতটুকু সময় মেসি যুব ভারতীতে ছিলেন, তখন তাকে নিরাপত্তারক্ষীরা এমনভাবে ঘিরে রেখেছিলেন যে গ্যালারি থেকে দর্শকরা এক পলকের জন্য তাদের রাজপুত্রকে দেখার সুযোগ পাননি। এদিকে নিরাপত্তারক্ষীদেরও মেসিকে নিয়ে সেলফি তোলার হিড়িক ছিল। এরপরই মাঠে চরম বিশৃঙ্খলা তৈরি হয়। গ্যালারি থেকে বোতল ছোড়া থেকে হোর্ডিং সব ছিঁড়ে দেন মেসির ভক্তরা। মন্ত্রী অরূপ বিশ্বাসকে লক্ষ্য করেও বোতল ছোড়া হয়। সকাল ঠিক 11:30 নাগাদ যুব ভারতীতে ঢোকে মেসির গাড়ি। তার সঙ্গে ছিলেন লুইস সুয়ারেজ ও রদ্রিগো ডি পল। ফুটবল প্রেমীদের উন্মাদনা দেখে হাসি মুখে ছিলেন মেসি,
কিন্তু গাড়ি থেকে নামার পরই পরিস্থিতি জটিল হয়ে ওঠে। মন্ত্রী, কর্তা ও আমন্ত্রিতদের ভিড়ে প্রায় ঘিরে ফেলা হয় আর্জেন্টিনার তারকাকে। ছবি তোলার হুড়োহুড়িতে তার হাঁটার জায়গাটুকুও প্রায় ছিল না। নিরাপত্তারক্ষীরা চারদিক থেকে ঘিরে রাখলেও গ্যালারি থেকে প্রায় 20 মিনিট ধরে মেসিকে দেখাই যায়নি। এরই মধ্যে গ্যালারিতে শুরু হয় অসন্তোষ। উই ওয়ান্ট মেসি স্লোগানে মুখর হয়ে ওঠে স্টেডিয়াম। টিকিট কেটে আসা দর্শকদের ভরসা ছিল স্টেডিয়ামের 3টি জায়ান্ট স্ক্রিন, কিন্তু সেখানেও পরিষ্কারভাবে মেসিকে দেখা যায়নি। মোহনবাগান ও ডায়মন্ড হারবারের প্রাক্তন ফুটবলারদের সঙ্গে পরিচয় পর্ব চলাকালীনও তাকে ঘিরে ভিড় কমেনি। পরিস্থিতি সামাল দিতে ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস ও প্রধান আয়োজক শতদ্রু দত্তকে মাইক্রোফোনে বারবার অনুরোধ জানাতে হয়, তাতেও কাজ হয়নি। 11:52 নাগাদ মেসিকে মাঠের বাইরে নিয়ে যাওয়া হয়। তখনও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, শাহরুখ খান বা সৌরভ গঙ্গোপাধ্যায় স্টেডিয়ামে পৌঁছাননি। মেসি বেরিয়ে যেতেই দর্শকদের ক্ষোভ চরমে পৌঁছায়। মোটা অঙ্কের টিকিট কেটে এসেও প্রিয় ফুটবলারকে দেখতে না পাওয়ায় শুরু হয় ভাঙচুর। গ্যালারির হোর্ডিং ভাঙা হয়, চেয়ার ছুঁড়ে মারা হয় মাঠে। সেই সময় গ্যালারিতে পুলিশের উপস্থিতি চোখে পড়েনি। মেসিকে না দেখতে পাওয়ার হতাশা ও ক্ষোভ মিলেমিশে গোটা পরিস্থিতিকে আরও উত্তপ্ত করে তোলে। লিওনেল মেসিকে এক ঝলক দেখার আশায় ভরা যুব ভারতী ক্রীড়াঙ্গন শেষ পর্যন্ত রণক্ষেত্রের চেহারা নেয়। প্রত্যাশা মতোই মেসিকে স্পষ্টভাবে দেখতে না পেয়ে ক্ষুব্ধ হয়ে ওঠেন দর্শকেরা। গ্যালারির চেয়ার ভেঙে মাঠের দিকে ছোড়া হয়, এমনকি ফেন্সিং ভেঙে কয়েকশো মানুষ মাঠে ঢুকেও পড়েন। হাই নিউজ নেটওয়ার্ক। প্রতীক্ষার অবসান ঘটিয়ে শহর কলকাতায় লিওনেল মেসি, কিন্তু কলকাতা সফরে LM10-এর সঙ্গে দেখা হলো না সুনীল ছেত্রীর। আর্জেন্টাইন মহাতারকার সঙ্গে ফুটবলের মক্কায় সাক্ষাৎ হলো না ভারতীয় দলের প্রাক্তন অধিনায়ক বাইচুং ভুটিয়ারও। তবে কি দেশের সেরা দুই তারকার সঙ্গে ভারত সফরে দেখাই হবে না মেসির? প্রতীক্ষার অবসান ঘটিয়ে শহর কলকাতায় লিওনেল মেসি। ঈশ্বর দর্শনে যুব ভারতীতে নেমেছিল ভক্তের ঢল, কিন্তু কলকাতা সফরে LM10-এর সঙ্গে দেখা হলো না সুনীল ছেত্রীর। আর্জেন্টাইন মহাতারকার সঙ্গে ফুটবলের মক্কায় সাক্ষাৎ হলো না ভারতীয় দলের প্রাক্তন অধিনায়ক বাইচুং ভুটিয়ারও। দ্বিতীয়বার কলকাতায় পা রেখেছেন মেসি। 2011 সালে তিনি এসেছিলেন আর্জেন্টিনার হয়ে প্রীতি ম্যাচ খেলতে। এবার আসছেন বিশ্বকাপ জয়ী হয়ে। শনিবার মাঠে নেমে যদিও বাঁ পায়ে জাদু দেখালেন না, তবু মেসি মানিয়ায় কাঁপছে গোটা কলকাতা। কানায় কানায় ভরা সেই যুব ভারতীতে মেসির পাশে দেখা গেল শাহরুখ খানকেও। বিশ্বজয়ীকে স্বাগত জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, কিন্তু থাকলেন না দেশের অন্যতম সেরা স্ট্রাইকার সুনীল ছেত্রী। মেসির সঙ্গে হাত মেলাতেও দেখা গেল না বাইচুংকে। শোনা যাচ্ছে মেসির কলকাতা সফরের সময় নাকি দুই তারকাই কলকাতার বাইরে, আর সেই কারণেই তাদের সঙ্গে সাক্ষাৎ হচ্ছে না LM10-এর। তবে কি দেশের সেরা দুই তারকার সঙ্গে ভারত সফরে দেখাই হলো না আর মেসির? তেমনটা নয়। কলকাতার পরে দিল্লি এবং মুম্বাই যাবেন আর্জেন্টাইন অধিনায়ক, সেখানেই দুজনের সঙ্গে সাক্ষাৎ হওয়ার কথা তার। গোট সফরের আয়োজক শতদ্রু দত্ত জানান, মেসির সঙ্গে মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে দেখা করবেন সুনীল ছেত্রী, আর ফুটবলের রাজপুত্রের সঙ্গে বাইচুংয়ের হাত মেলানোর কথা রাজধানী দিল্লিতে। প্রসঙ্গত, শনিবার ভোররাতে শহরে পা রাখেন মেসি। এরপর বাইপাসের ধারে 5 তারা হোটেল থেকে ভার্চুয়ালি নিজের 70 ফুটের মূর্তি উদ্বোধন করেন তিনি। সঙ্গে ছিলেন লুইস সুয়ারেজও। দমকল মন্ত্রী সুজিত বসুর পাশে দাঁড়িয়ে মূর্তি উন্মোচনের পর ভক্তদের সঙ্গে সাক্ষাৎ করেন আর্জেন্টাইন মহাতারকা। মুম্বাই থেকে ছেলে আব্রামকে নিয়ে উড়ে এসেছেন শাহরুখ খান। ঈশ্বর দর্শন করে উচ্ছ্বসিত ভক্ত আব্রাম। হাই নিউজ নেটওয়ার্ক। জটিলতা কাটাতে সোমবার সুপ্রিম কোর্টে যাচ্ছে ISL ক্লাবগুলো। পাশাপাশি 20 ডিসেম্বর ফেডারেশনের যে জেনারেল মিটিং রয়েছে, সেখানে ক্লাবগুলির যৌথভাবে ISL আয়োজন করার বিষয়টি আলোচিত হতে পারে। জটিলতা কাটাতে সোমবার সুপ্রিম কোর্টে যাচ্ছে ISL ক্লাবগুলি।
সেখানে বর্তমান পরিস্থিতি তুলে ধরে তারা পরিষ্কারভাবে জানাতে চাইবে এই কঠিন পরিস্থিতিতে তাদের করণীয় কি। কারণ ফেডারেশনের তরফ থেকে যেহেতু বারবারই বলা হচ্ছে বিষয়টি এখন কোর্টের বিচারাধীন, স্বাভাবিকভাবেই ফেডারেশনের থেকে এখনো পর্যন্ত কোনো রকম সদুত্তর না পেয়ে ফের কোর্টের দ্বারস্থ হচ্ছে ক্লাবগুলি। আগেই ফেডারেশনের ডেপুটি সেক্রেটারি জেনারেল সত্যনারায়ণ আইএসএল এর ক্লাবগুলির সিইওদের চিঠি পাঠিয়ে জানিয়েছিলেন ক্লাবগুলির সঙ্গে ভার্চুয়াল মিটিং করে জেনারেল বডির মিটিংয়ে কিছু এজেন্ডা রাখতে চান। এর আগে ক্লাবগুলি 14টি পয়েন্ট নিয়ে যে বিশাল চিঠি ফেডারেশন সভাপতি এবং ক্রীড়া মন্ত্রককে পাঠিয়েছিল, সেই চিঠির 12 নম্বর পয়েন্ট উল্লেখ করে সত্যনারায়ণ জানিয়েছেন 20শে ডিসেম্বর ফেডারেশনের যে জেনারেল মিটিং রয়েছে সেখানে ক্লাবগুলির যৌথভাবে আইএসএল আয়োজন করার বিষয়টি আলোচিত হতে পারে। ফেডারেশনের ডেপুটি সেক্রেটারি জেনারেল এখনও চিঠি পেয়ে সবার আগে চিঠি দিয়ে প্রতিবাদ করেন ফেডারেশনের কার্যকরী কমিটির সিনিয়র সদস্য অভিজিৎ পাল। তিনি সরাসরি প্রতিবাদ করে সত্যনারায়ণকে চিঠি দিয়ে বলেন, ফেডারেশনের যে কোনো বিষয়ে সর্বোচ্চ সিদ্ধান্ত নেওয়ার অধিকার একমাত্র কার্যকরী কমিটির। অথচ সেই কার্যকরী কমিটিকে অন্ধকারে রেখে সত্যনারায়ণ এত বড় সিদ্ধান্তের কথা এককভাবে কি করে ক্লাবগুলিকে জানাতে পারেন? কারণ এই লিগের সঙ্গে ফেডারেশনের আর্থিক বিষয়টিও জড়িয়ে রয়েছে। ফলে এত গুরুত্বপূর্ণ আলোচনার কথা আগে কার্যকরী কমিটিকে জানানো উচিত ছিল। পাশাপাশি এদিন সকালেই আইএসএল এর ক্লাবগুলির প্রতিনিধি হিসেবে মোহনবাগানের সিইও বিনয় চোপড়া একটা দীর্ঘ চিঠি দিয়ে জানান, স্রেফ মিটিং করার জন্য মিটিং করতে যেতে তাদের কোনো আগ্রহ নেই। কারণ ক্লাবগুলি সবার আগে চাইছে অবসরপ্রাপ্ত বিচারপতি নাগেশ্বর রাওয়ের প্রস্তাব মতো ইন্ডিয়ান সুপার লিগের জন্য বেশ কিছু সংশোধনী আনতে। 20শে ডিসেম্বর জেনারেল বডির মিটিংয়ে হয় ফেডারেশন সেই সব সংশোধনী আনবে অথবা নিজেদের থেকে উদ্যোগ নিয়ে সংশোধনী আনবে। এই সংশোধনের পর টেন্ডার ডাকা উচিত। যদি ফেডারেশন মনে করে এর পরও সমস্যার সমাধান হচ্ছে না, তারপর লিগের দীর্ঘমেয়াদী অধিকার ক্লাবগুলির হাতে ছেড়ে দিতে পারে। তাই নিয়মাবলী সংশোধনের আগে 20শে ডিসেম্বরের মিটিংয়ে উপস্থিত থেকে ক্লাবগুলির কোনো উদ্দেশ্য সাধিত হবে না। এর থেকে একটা বিষয় অন্তত পরিষ্কার, এফএসডিএল এর মতো ক্লাবগুলিও সবার আগে দীর্ঘমেয়াদী লিগের বিষয় নিশ্চিত হতে চাইছে। কারণ চিঠিতে বিনয় চোপড়া জানিয়েছেন যে ক্ষত তৈরি হয়েছে তাতে শুধুমাত্র সাময়িক ব্যান্ডেড লাগিয়ে কোনো লাভই হবে না। তার উপর এফএসডিএল এর সঙ্গে চুক্তি শেষ হয়ে যাওয়ায় ক্লাবগুলির আর্থিক পরিকাঠামো ভেঙে পড়েছে। এই অবস্থায় দ্রুত সিদ্ধান্ত নেওয়ার জন্য ফেডারেশন সভাপতিকে বলেছেন তিনি। হাই নিউজ নেটওয়ার্ক। চিন্নাস্বামীতেই হবে আইপিএল ম্যাচ। কর্ণাটক মন্ত্রিসভায় মিলল শর্ত সাপেক্ষে অনুমোদন। সেখানে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে আইপিএল অন্যত্র সরবে না, খেলা হবে চিন্নাস্বামীতেই। বেঙ্গালুরুতে পদপিষ্ট হয়ে ক্রিকেট প্রেমীদের মৃত্যুর ঘটনার পর আদৌ কি চিন্নাস্বামীতে বিরাটদের ম্যাচ আয়োজিত হবে? জানা গিয়েছে আবারও এই স্টেডিয়ামে আইপিএল ম্যাচ আয়োজন করা হবে। এর জন্য শর্ত সাপেক্ষে অনুমোদনও পেয়ে গিয়েছে তারা। সেখানে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে আইপিএল অন্যত্র সরবে না, খেলা হবে চিন্নাস্বামীতেই। শুক্রবার কর্ণাটক মন্ত্রিসভায় বিচারপতি ডি কুনহা কমিশনের সুপারিশের শর্ত সাপেক্ষে চিন্নাস্বামী স্টেডিয়াম পুনর্ব্যবহারের অনুমতি দেওয়া হয়েছে। কিন্তু শর্তগুলি বেশ জটিল। সেখানে স্বরাষ্ট্র মন্ত্রককে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা দেওয়া হয়েছে। পরিষ্কার বলে দেওয়া হয়েছে কুনহা রিপোর্টের সুপারিশ বাস্তবায়িত না হলে কোনো ম্যাচ হবে না। অর্থাৎ মন্ত্রিসভায় দেওয়া সমস্ত শর্ত অক্ষরে অক্ষরে পূরণ করতে হবে। বেশ কিছুদিন আগে এই ব্যাপারে কর্ণাটক রাজ্য ক্রিকেট অ্যাসোসিয়েশনকে ইতিমধ্যেই একটি আনুষ্ঠানিক নোটিশ জারি করেছিল পূর্ত দপ্তর। তাতে স্টেডিয়ামের সুরক্ষায় উপযুক্ত পরিকাঠামো গড়ে তোলার নির্দেশ দেওয়া হয়। আর এদিন ডি কুনহা কমিশনে জানানো হয় 1974 সালে তৈরি হওয়া এই স্টেডিয়ামকে মৌলিকভাবে অনিরাপদ আখ্যা দেওয়া হয়েছে। পিডব্লিউডি লিজ নেওয়া 17 একর জমির ওপর চিন্নাস্বামী স্টেডিয়াম শহরের কেন্দ্রস্থলে নির্মিত। এখন প্রমাণ করতে হবে এই স্টেডিয়াম আদৌ বিপুল পরিমাণ দর্শকদের জন্য নিরাপদ কিনা। মোট কথা, চিন্নাস্বামীর ফিটনেস সার্টিফিকেট চাওয়া হয়েছে। সেই রিপোর্ট পেলেই চিন্নাস্বামীতে আইপিএলের ম্যাচ আয়োজনে কোনো বাধা থাকবে না। উল্লেখ্য, চলতি বছর বিরাট কোহলি রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু আইপিএল চ্যাম্পিয়ন হওয়ার পর থেকেই বিপাকে চিন্নাস্বামী। দলের সেলিব্রেশনের সময় স্টেডিয়ামের বাইরে পদপিষ্ট হয়ে 11 জনের মৃত্যু হয়। প্রাথমিকভাবে আহতের সংখ্যা 47। মর্মান্তিক ঘটনায় শতপ্রণোদিত পদক্ষেপ করে কর্ণাটক হাইকোর্ট।
তারপর থেকেই ঘটনার দায়ে ঠেলাঠেলি চলছে কর্ণাটক সরকার এবং কর্ণাটক ক্রিকেট অ্যাসোসিয়েশনের মধ্যে। এখন দেখার পরিস্থিতি কোন দিকে যায়। হাই নিউজ নেটওয়ার্ক। এত সস্তা, নজিরবিহীন কম দামে মিলবে টি-20 বিশ্বকাপের টিকিট, শুরু বিক্রিও। দর্শকরা যাতে মাঠে বসে ম্যাচ উপভোগ করতে পারেন সেই কারণেই এমন সিদ্ধান্ত বলে জানানো হয়েছে। এত সস্তা? সত্যি? আগামী বছরে টি-20 বিশ্বকাপের টিকিট কাটতে গেলে ঠিক এমন কথাই বলতে পারেন আপনিও। ক্রিকেট প্রেমীদের রীতিমতো চমকে দিয়ে অত্যন্ত কম দামে টিকিটের দাম ঘোষণা করল আইসিসি। আগামী বছর ফেব্রুয়ারিতে দেশের মাটিতে শুরু টি-20 বিশ্বকাপ। 7 ফেব্রুয়ারি থেকে 9 মার্চের মেগা টুর্নামেন্টের সূচি ঘোষণার পর থেকেই উত্তেজনার পারদ চড়তে শুরু করেছে। আর বৃহস্পতিবার সন্ধে 6:45 টিকিট বিক্রির শুভ সূচনা করল বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক সংস্থা। আর সেখানেই জানানো হলো মাত্র 100 টাকাতেই গ্যালারিতে বসে দেখা যাবে বিশ্বকাপের ম্যাচ। এদিন আইসিসির প্রকাশিত বিবৃতিতে জানা গিয়েছে, ফেজ 1-এ 100 টাকার টিকিট কাটতে পারবেন দর্শকরা। 20 লক্ষেরও বেশি 100 টাকার টিকিট এই মুহূর্তে পাওয়া যাচ্ছে। যে দেশে ক্রিকেটই ধর্ম, সেখানে দর্শকরা যাতে মাঠে বসে ম্যাচ উপভোগ করতে পারেন সেই কারণেই এমন সিদ্ধান্ত বলে জানানো হয়েছে। আইসিসি সিইও সংযোগ গুপ্তর কথায়, আসন্ন টি-20 বিশ্বকাপে আমাদের লক্ষ্য একটাই, সমস্ত প্রান্তের স্বল্প আয়ের সব ধরনের সমর্থকেরা যেন মাঠে বসে বিশ্বমানের খেলা দেখার অভিজ্ঞতা অর্জন করতে পারেন। সেই জন্যই ফেজ 1-এ টিকিটের দাম কম রাখা হয়েছে। আইসিসির সিদ্ধান্তে উচ্ছ্বসিত বিসিসিআই সচিব দেবজিৎ সাইকিয়াও। তিনি বলেন, টিকিট সস্তা হওয়ায় বহু বেশি সংখ্যক সমর্থক দুর্দান্ত সমস্ত লড়াইয়ের সাক্ষী থাকার সুযোগ পাবে। বলে রাখা ভালো, আসন্ন বিশ্বকাপের প্রথম দিনই মাঠে নামবে ভারত, পাকিস্তান, বাংলাদেশ। কলম্বোয় পাকিস্তানের প্রতিপক্ষ নেদারল্যান্ডস, কলকাতায় ক্যারিবিয়ানদের বিরুদ্ধে নামবে বাংলাদেশ, আর মুম্বাইয়ে ইউএসের মুখোমুখি হবে সূর্যকুমারের ভারত। স্টেডিয়াম যে হাউসফুলই থাকবে এদিনের আইসিসি ঘোষণার পর তেমনটা আন্দাজ করাই যায়। হাই নিউজ নেটওয়ার্ক। টি-20 বিশ্বকাপের প্রচারে সুরচূড়া, তবে নেই পাকিস্তানের কোনো ক্রিকেটার। আইসিসির ভূমিকায় ক্ষুব্ধ পিসিবি। বৃহস্পতিবারই প্রথম পর্যায়ের টিকিট ছেড়েছে আইসিসি। সেই টিকিটে রয়েছে সূর্যকুমার যাদব, এইডেন মার্করামদের ছবি। 15 ফেব্রুয়ারি ভারত পাক মহারণ। আগামী বছর ফেব্রুয়ারিতে টি-20 বিশ্বকাপ। তার আগে বৃহস্পতিবারই প্রথম পর্যায়ের টিকিট ছেড়েছে আইসিসি। সেই টিকিটে রয়েছে সূর্যকুমার যাদব, এইডেন মার্করামদের ছবি। তবে সেখানে নেই পাকিস্তানের কোনো ক্রিকেটারের ছবি। জানিয়ে তৈরি হয়েছে বিতর্ক। বৃহস্পতিবার ক্রিকেট প্রেমীদের রীতিমতো চমকে দিয়ে অত্যন্ত কম দামে টিকিটের দাম ঘোষণা করেছে আইসিসি। কার্যত নামমাত্র মূল্যে ভারত ও পাকিস্তানের মহারণ দেখার সুযোগ পাচ্ছেন দর্শকেরা। এই নিয়ে একের পর এক পোস্ট করেছে আইসিসি। সেখানে রয়েছে টিম ইন্ডিয়ার টি-20 অধিনায়ক সূর্যকুমার যাদব, প্রোটিয়া অধিনায়ক এইডেন মার্করাম, অজি ক্যাপ্টেন মিচেল মার্শ, শ্রীলঙ্কার অধিনায়ক দাসুন সানাকা, ইংল্যান্ডের অধিনায়ক হ্যারি ব্রুক। কিন্তু নেই পাক অধিনায়ক সালমান আগার ছবি, যা নিয়ে প্রতিবাদে সামিল হয়েছে পিসিবিও। পাকিস্তান ক্রিকেট বোর্ডের এক সূত্র সংবাদ মাধ্যমকে বলেছে, এই ধরনের পোস্টার প্রকাশ করা আমাদের জন্য অত্যন্ত উদ্বেগের। এখানে পাকিস্তান অধিনায়ক সালমান আগার ছবি নেই। আইসিসির কাছ থেকে এমন আচরণ কখনোই কাঙ্ক্ষিত নয়। পিসিবি এর প্রতিবাদ জানাচ্ছে। আগস্টের সম্প্রচারকারী চ্যানেল এশিয়া কাপের পোস্টার এবং ট্রেলার থেকে পাকিস্তানের নাম বাদ দিয়েছিল। পিসিবির জোরালো প্রতিবাদের পর পিছু হটতে বাধ্য হয়েছিল সম্প্রচারকারী সংস্থা। উল্লেখ্য, আগামী 15 ফেব্রুয়ারি ভারত পাক মহারণ। সেই ম্যাচের টিকিটের মূল্য মাত্র 1500 শ্রীলঙ্কার মুদ্রা, যার দাম ভারতীয় মুদ্রায় প্রায় 439 টাকা। এর মধ্যে বিশ্বকাপের ইতিহাসে কখনো এত কম দাম ধার্য করা হয়নি। এবার কেন এমন পদক্ষেপ? আইসিসি সিইও সংযোগ গুপ্তের বক্তব্য, সবাই যাতে টিকিট কেটে খেলা দেখতে পারে
আমরা সেটাই নিশ্চিত করতে চেয়েছি। ক্রিকেটের এই উৎসবে আমরা যত বেশি সম্ভব মানুষকে সামিল করতে মুখিয়ে রয়েছি। আমরা চাই দূর থেকে না দেখে সবাই যেন মাঠে আসার সুযোগ পান। এই আবহে ছবি দিয়ে যে টিকিট ছাড়ার কথা ঘোষণা করেছে আইসিসি, তাতে পাকিস্তানের কাউকে না দেখে ক্ষোভে ফুঁসছে মেন ইন গ্রিনের সমর্থকেরা। তবে দ্বিতীয় সারিতে রয়েছে পাকিস্তানের পতাকা। হাই নিউজ নেটওয়ার্ক। বিশ্বকাপের আগে লাগাতার ব্যর্থ গিল সূর্যরা। ভারতীয় কোচ বলছেন ওদের তো ক্লাস আছে, তবে তার এবং শুভমান গিলের ফর্ম যে উদ্বেগের সেটা অবশ্য মেনে নিয়েছেন অধিনায়ক সূর্যকুমার যাদব। বিশ্বকাপের আগে হঠাৎ চিন্তার চোরা স্রোত ভারতীয় শিবিরে। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে রেকর্ড গড়া হার একাধিক প্রশ্ন তুলে দিয়েছে বিশ্বকাপ প্রস্তুতি নিয়ে। বিশেষ করে দলের দুই স্টার ব্যাটার শুভমান গিল এবং অধিনায়ক সূর্যকুমার যাদবের ফর্ম চিন্তায় ফেলবে ভারতীয় শিবিরকে। যদিও টিম ইন্ডিয়ার সহকারী কোচ রায়ান টেন্ডুলকারের কথায় উদ্বেগের কোনো চিন্তা নেই, তিনি বরং আস্থা রাখছেন তারকা জুটির ক্লাসের উপর। মুল্লানপুরে ভারতের বিরুদ্ধে টি-20 ক্রিকেটে 13তম জয় পেয়েছে দক্ষিণ আফ্রিকা, যা কিনা রেকর্ড। আর কোনো দেশ ভারতকে এতগুলি টি-20 ম্যাচে হারাতে পারেনি। এই হারে যারা দায়ী তাদের মধ্যে অন্যতম শুভমান গিল এবং সূর্যকুমার যাদব। কোথায় দলকে সামলাবেন তা না নিজেরাই ফর্ম খুঁজছেন অধিনায়ক এবং সহ অধিনায়ক। আরও এক ম্যাচে রান পেলেন না দুই ক্রিকেটার। মুল্লানপুরে 0 রানে ফেরেন গিল, প্রথম বলেই খোঁচা মারেন, আর সূর্য করেন মাত্র 5। যদিও তাদের নিয়ে উদ্বেগে নেই দুষ্খাতে। তিনি বলেন ওদের ব্যাটিংয়ে ভালো লক্ষণ দেখা যাচ্ছে। অস্ট্রেলিয়া সিরিজের শেষের দিক থেকেই সেটা দেখা যাচ্ছে। এই সিরিজের প্রথম ম্যাচেও গিলকে বলা হয়েছিল শুরু থেকে আক্রমণ করতে। পিচটা ভালো ছিল না, সুতরাং ওকে দোষ দেওয়া যায় না। আর আজও খুব ভালো বলে আউট হয়েছে। টিম ইন্ডিয়ার সহকারী কোচ জানালেন গিলদের ক্লাসে আস্থা আছে তাদের। তিনি বলছেন আমরা ওর ক্লাসে বিশ্বাস করি। দেখুন আইপিএলে ও প্রতি মরশুমে 700 থেকে 800 রান করে। সূর্য সম্পর্কেও একই মত তার। তিনি বলেন সূর্যর ক্ষেত্রেও ব্যাপারটা একই। আমরা দীর্ঘমেয়াদী পরিকল্পনা করে ফেলেছি, আর এই ক্রিকেটারদের ক্লাসে আমাদের পুরোপুরি আস্থা আছে। আমার নিশ্চিত বিশ্বাস ওরা ভালো করবেই। তার এবং শুভমান গিলের ফর্ম যে উদ্বেগের সেটা অবশ্য মেনে নিয়েছেন অধিনায়ক সূর্যকুমার যাদব। তিনি ম্যাচ শেষে সাংবাদিক বৈঠকে বলে গিয়েছেন আমার এবং শুভমানের শুরুটা ভালো করা উচিত ছিল। অভিষেক সবসময় কাজটা করে দেবে, এটা হয় না। সূর্য এই হারের দায় পুরোপুরি নিজের উপরেই নিয়েছেন। হাই নিউজ নেটওয়ার্ক। স্পোর্টস টুডে এখনকার মতো এই পর্যন্তই। খেলার দুনিয়ার বিভিন্ন আপডেট জানতে চোখ রাখুন হাই নিউজে।